This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 24 সালে লোকসভা ভোটের ডাবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়েও 6-6 করতে পারেনি। বহরমপুর লোকসভার ঘূর্ণি পিচেই অলরাউন্ডার পাঠানের বলে কট অ্যান্ড বোল্ড 5 বারের কংগ্রেস সাংসদ সেই অধীর চৌধুরী এবার বিধানসভা নির্বাচনের ময়দানে 30 বছর পর আরও একবার। 1996 সালে নবগ্রাম কেন্দ্র থেকে বিধানসভায় গিয়েছিলেন, আর এবার বহরমপুর বিধানসভার ভোট ময়দানে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। আর সেখানেই অধীর চৌধুরীর প্রচারে বারবার বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডে তখন প্রচারে কংগ্রেস প্রার্থী। অভিযোগ, তখনই সেই প্রচারে ঢুকে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা, আর তারপরেই অধীরের গলায় চড়া সুর। আবারও বলে দিচ্ছি, পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। মস্তান অধীর, ওর ফাটা আওয়াজ ওই সিকিউরিটি নিয়ে ঘুরছে, রাস্তাঘাটে বেরোলে পরে যদি এই ফাটা আওয়াজ দেয় আবারও কিন্তু প্রতিবাদের মুখে পড়বে, এটা বলে দিলাম। রাজনীতির পুরনো সেই দিনের কথা। কংগ্রেসে থাকাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক মোটেও মধুর ছিল না। 1996 সালে বিধানসভা ভোটে অধীরকে প্রার্থী করেন সোমেন মিত্র। সেদিন সোমেনবাবুর তালিকায় ছিলেন শঙ্কর সিং, সুলতান আহমেদও। প্রতিবাদে গলা চড়ান তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সুযোগের সদ্ব্যবহার করতে কোনো কসুর বাকি রাখেননি অধীর চৌধুরী। ড্যাং ড্যাং করে জিতে গিয়েছিলেন, পৌঁছে গিয়েছিলেন বিধানসভায়। পরবর্তীতে শঙ্কর সিং, সুলতান আহমেদ তৃণমূলে নাম লেখান, এমনকি খোদ সোমেন মিত্রও একদা আসেন মমতা শরণে। আর অধীর চৌধুরী তৃণমূলের নাম শুনলেই সদা খড়গহস্ত। অনেক জ্বালিয়েছে, কংগ্রেস জ্বালিয়েছিল বলেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। সিপিএম এর সাথে ভাব করে অত্যাচার করত, আর এখন কংগ্রেস, সিপিএম, বিজেপি গদাই মাদাই জগাই গোপাপ। এর আগে আমাকে ভোটে হারানোর জন্য এই বহরমপুর লোকসভাতে আপনারা দেখেছেন দুই দল মিলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছিল। লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো, এবারেও তাই, লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো, উভয় দলেরই লক্ষ্য তাই। তৃণমূল এখন দোষী হয়ে গেল, যে তৃণমূল বাংলায় শান্তি দিয়েছে, সম্প্রীতি দিয়েছে, সংস্কৃতি দিয়েছে। লক্ষ্য করে দেখবেন তৃণমূল এখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, আবার বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিছু বলে না। মজার ব্যাপারে সেখানটায় সকলের লক্ষ্য অধীর চৌধুরী, তাই এখানটায় তো সমঝোতা তাদের হবেই। 1996 সালে নবগ্রাম থেকে বিধানসভায়, তার 30 বছর পর আবারও এই 26-এ বিধানসভা ভোটের ময়দানে অধীর। আর সেখানেই তাঁর প্রচারে বারবার প্রতি পদে বাধা দেওয়ার অভিযোগ। অধীর চৌধুরীর কেন্দ্রে যে ধরনের জিনিস হচ্ছে, তারা বুঝতে পারছে যে আস্তে আস্তে করে পায়ের মাটি সরছে, এবং এটা এইবার সেটা ভয়ঙ্করভাবে ভূমিকম্পের রূপে পশ্চিমবাংলায় আসতে চলেছে। সেই জন্য ওরা কোনো প্রার্থীকে, নিজের প্রার্থী ছাড়া কোনো বিরোধী প্রার্থীকে সহ্য করতে পারছে না। উচ্চ মাধ্যমিকে যদি কেউ ফেল করে, সে যদি বলে এবার আমি আবার মাধ্যমিক পরীক্ষায় বসবো, তাহলে তাকে গুরুত্ব দেওয়া উচিত না। অধীর চৌধুরীকে ফালতু ফুটেজ কেন দিতে যাবে তৃণমূল? এটা অধীর চৌধুরী নিজে পরিকল্পনা করে লোক ভাড়া করে এটা করিয়েছেন, যাতে উনি ওখানে নন এনটিটি থেকে এনটিটি হতে পারেন। তৃণমূল যদি মনে করে হাতাহাতি করবে, আমাদের দুটো হাত আছে, দুটো পাওয়া আছে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করবে, আমরাও পারি রক্তারক্তি করতে। আমরা সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছে। ওর কোনো শক্তি নেই, ওর 72 বছর বয়স, আর আমাদের প্রত্যেকটা ছেলের বয়স হচ্ছে 18 থেকে 50-এর মধ্যে। ওর মতন বুড়াথুরাকে আমাদের হচ্ছে ধাক্কা দিতে 5 মিনিট টাইম লাগবে না। নির্ভয় চলুন, আমরা কি করতে আছি? এসব কাপুরুষ গরু ছাগলের দল, তাদেরকে ভয় করতে যাবো কেন আমরা? কাপুরুষদের বার্তাইটাই, যা আসবে সামনে গুড়িয়ে দেওয়া হবে। নারুগোপাল মুখার্জি বহরমপুরের বুথ থেকে অধীর চৌধুরীর কাছা খুলে দিবে বলে দিলাম এখানে, যদি হচ্ছে মাস্তানি করে। जब हाथी चले बाजार तो कुत्ता भूखे हाजार।